হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। তো পেজ নাম্বার হলো 141। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো সিনটি আমরা সংক্ষেপে বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে। তো দ্য মান্থ অফ দ্য রেঞ্জ ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। বৃষ্টির মাস চলে গেল। হি লুকড আপ ওয়ান্স এগেইনস অ্যাটস দ্য স্কাইস। তো সে আবার আকাশের দিকে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস। মেঘের এক প্যাচও নেই, মানে এক টুকরো মেঘও নেই। দ্য সানস বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই। তো পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথায় যেন ঢলে পড়ল। ইন দ্য ফায়ার্স হিট। প্রচণ্ড গরমে সে ওয়াক বিটুইন দ্য ফিল্ডস। তো প্রচণ্ড গরমে সে মাঠের মাঝখানে হাঁটছিলেন। তো হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। এবং তার শরীরের আগুন যেন গলা শুকিয়ে গেছে। তো আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস। তো বেশ কয়েকটি মাঠ পেরিয়ে হি স এ লার্জ ট্রি ইন হুজ শ্যাড এ পার্সিয়ান হুইলস টার্নেড জেন্টলি। তো তিনি একটি বড় গাছ দেখতে পেলেন যার ছায়ায় একটি পারস্য চাকা আলতোভাবে ঘুরছে। তো ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান্ড অসিস ইন দ্য মিডল অফ এ ডিজার্ট। তো যেন তিনি মরুভূমির মাঝখানে একটি মরুদ্যানে পৌঁছেছেন। তো হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্লেসেসড দ্য কোল্ড ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান্স হুইল অন হিজ ডাস্টি ফিট। যেন তিনি মরুভূমির মাঝখানে একটি মরুদ্যানে পৌঁছেছেন। তো তিনি গাছের আশ্রয়ে পৌঁছে তার ধুলো পায়ে পারস্য চাকা থেকে শীতল জল যেন ছিটিয়ে দিলেন। তারপর দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল্ড। অতঃপর তিনি তার হাত ও মুখমণ্ডল ধুয়ে পূর্ণ যেন জল পান করলেন আর কি। ওকে। তো এরপরে দেখো নেক্সট প্যারা, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। তো ফ্রেশ হয়ে তিনি চারিদিকে তাকালেন। অ্যান্ড ওল্ড ম্যান সেট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। একজন বৃদ্ধ পারস্য চাকার পাশে দেওয়ালে বসেছিলেন। তো হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। তো সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো এবং কিছু বলতে চায়, কিন্তু ইতস্ততা করে। তো ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার? এবং অবশ্যই তিনি জিজ্ঞেস করলেন, এখানেই কি মেঘ এসেছে? তো এখানে আমরা দেখো সিনটি একটু সম্পর্কে বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখো এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। তো আমরা এখানে টেক্সট থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ওকে। তো দ্য সানস বিট ডাউন অন হিজ হেড। দ্য পার্সিয়ান হুইল মুভ স্লোলি ইন দ্য শ্যাডোস অফ, তো এখানে হবে এ লার্জ ট্রি। ওকে। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। 3 নম্বর দেখো, দ্য প্লেস মেড হিম ফিল দ্যাট হি হ্যাড রিচড, এখানে হবে অ্যান অসিস। ওকে। এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট রিফ্রেশ দ্য ন্যারেটর। তো বর্ণনাকারী বা লেখক কীভাবে সতেজ হলেন? ওকে। তো আফটার ওয়াশিং হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্রিঙ্কিং হিজ ফিল দ্য ন্যারেটরস রিফ্রেশ। তো নাম্বার 2, হোয়েন হি লুকড অ্যারাউন্ড হুম ডিড হি সি অ্যান্ড হোয়ার
মানে সে চারপাশে তাকালো এবং সে তাকার পর সে কি করেছিল আর কি, কোথায় করছিল। তো এখানে when he looked around he saw an old man sat on a wall by the Persian's wheels। তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আলোচনা করব। এখানে 4টি কোশ্চেন করতে হবে, 4 নম্বর আছে। তো এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, 2-এর 1 নম্বর নো আদার্স মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। তো ইউজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভস তৈরি করবো আমরা এটাকে। তো মাউন্ট এভারেস্টের মতো এত উঁচু পৃথিবীর আর কোনো পর্বত নেই আর কি। তো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এইভাবে লিখতে পারি। তো এরপরে দেখো 2-এর দাগের হি অফটেন্স প্লেসিস্ট, এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি তৈরি করবো আমরা এটাকে। তো অফটেন বসালাম এখানে। তারপর নাম্বার 3 দেখো দ্য অ্যান্সার ইজ নট কারেক্ট, তো রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দ্য সিঙ্গেলস ওয়ার্ড তৈরি করবো, তো ইনকারেক্ট হবে। নট কারেক্টটাকে আমরা ইনকারেক্ট লিখলাম, ওকে। তারপরে দেখো 4-এর দাগের মাই ফাদার উইল গো টু কলকাতা টুমরো, তো ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করবো। তো মাই ফাদার ইজ, তো গোয়িং হবে গোয়িং টু কলকাতা টুমরো, ওকে। তো এরপরে আছে 3-এর দাগের চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, সাম এক্সট্রাক্ট ওয়ার্ডস আর গিভেন। তো এখানে লিস্ট দেওয়া আছে, তো ফাউল্ড, ন্যারো, ক্লিনস, ফ্রাইটেনেড। তো ফাউল্ড মানে দোষ, ন্যারো মানে সংকীর্ণ, আর ক্লিন মানে তো পরিষ্কার, আর ফ্রাইটেনেড মানে হলো ভীতু, ওকে। তো এখানে সিনোনিমস মানে কি প্রতিশব্দ তৈরি করবো। তো অ্যাফ্রাইট, অ্যাফ্রাইট মানে কি ভয়, ঠিক। তাহলে এখানে অবশ্যই ফ্রাইটেনেড হবে, ফ্রাইটেনেড। তারপরে দেখো 2-এর দাগের মিস্টেক মানে ভুল আর কি, তাহলে এখানে দোষ হবে, ফাউল্ট হবে, ওকে। তো এরপরে দেখো রাইটিং স্কিল আছে এখানে। তো 4-এর দাগের রাইট এ পেজ ইন ইউর ডায়েরি, তো অন ইউর প্রিপারেশন ফর দ্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ইউজিং দ্য গিভেন পয়েন্টস। তো এখানে বলা হচ্ছে যে তুমি কিছু এখানে পয়েন্ট আছে, তো পয়েন্টের উপর ভিত্তি করে যে তোমার প্রথম পরীক্ষার জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য মানে কীরকম আর কি প্রস্তুতি নিচ্ছ আর কি, সেটা বিষয়ে একটা প্রিপারেশন কেমন হলো সেটা বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ওকে। তো এখানে একটু পয়েন্টগুলি দেওয়া আছে। তো পয়েন্ট ডেট অফ রাইটিং দ্য পেজ, তো সেটা মানে পেজটা কত তারিখের মধ্যে সেটা লিখলে সেই পেজটা এখানে লিখতে হবে তারিখটা। তারপর নিড টু স্টাডি ডিফারেন্ট সাবজেক্ট, তো বিভিন্ন বিষয় অধ্যয়ন করতে হবে সেটা সম্পর্কে। তো এরিয়াস ইউ নিড টু ইমপ্রুভ, তো তুমি উন্নতি কীরকম উন্নতি মানে করলে আর কি সেটা সম্পর্কে। হাউ ইউ উইল প্রিপেয়ার, তো কীভাবে প্রস্তুত করবেন সেটা সম্পর্কে তুমি একটা ডায়েরি এখানে এই পয়েন্টের উপর ভিত্তি করে প্যারাগ্রাফ লিখবে ডায়েরি আকারে, ওকে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা আগের যারা আগের ভিডিওগুলি দেখোনি আর কি ফার্স্ট সামেটিভের, তো অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।